আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিয়ামতের কিছু ছোট ছোট আলামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের শব্দের অর্থ হলো মহাপ্রলয়ের দিন। সেদিন একমাত্র মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না। সেদিনের ওপর যার বিশ্বাস নেই সে অমুসলিম, বেঈমান, কাফির। মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার পর তাদের দৈনন্দিন জীবনে চলার জন্য একটা সুন্দর বিধিবিধান দান করেছেন। সে অনুযায়ী মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করছে কিনা সে ব্যাপারে পূর্বে সতর্ক করে দেওয়া হয়েছে যে শেষ বিচারের দিন তোমাদের যাবতীয় কাজকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। এরপর শেষ বিচারের দিন মানুষ স্বীয় কাজকর্মের হিসাব নিকাশ দান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। যারা মহান আল্লাহর বিধান অনুযায়ী জগতে নিজেদের জীবনকে পরিচালিত করছে সেদিন তারা মহান আল্লাহর পক্ষ হতে পুরস্কৃত হবে, অর্থাৎ চিরস্থায়ী সুখময় স্থান অমরপুরী বেহেশত উদ্যানের অধিবাসী হবে। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করেনি তারা লাঞ্ছনা, অপমান আর আল্লাহর পক্ষ হতে তিরস্কৃত হয়ে দুঃখময় স্থান জাহান্নামে আপতিত হবে। আদিমানব হযরত আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে দুনিয়ার সর্বশেষ যে শিশুটি এসেছে এদের প্রত্যেক প্রাণীকেই সেদিন অর্থাৎ হাসরের মাঠে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হয়ে নিজেদের দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খরূপে পেশ করতে হবে। সেদিন নেককার বান্দাদের ডান হাতে আমলনামা থাকবে আর গুনাহগার লোকদের বাম হাতে তাদের আমলনামা থাকবে। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করেন, যে ব্যক্তিকে হাসরের দিন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা হাতে পেয়ে সে ব্যক্তি লোকদের বলতে থাকবে, এই দেখো আমার আমলনামা। কিয়ামতের ছোট ছোট আলামত সমূহ হলো: মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। মিথ্যা বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ বলে মনে করবে। আমানতের খেয়ানত করবে, অর্থাৎ কারো নিকট কোনো কিছু আমানত রাখলে সে ব্যক্তি ওই আমানতের জিনিস ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাবে। পুরুষ লোকেরা মেয়ে লোকের বশ্যতা আনুগত্যতা করবে। নিজেদের সন্তান পিতামাতার সাথে নাফরমানি করবে, অর্থাৎ সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলবে। অনুপযুক্ত লোকদেরকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে। গরিব, অসহায়, অনাথ লোকেরা হঠাৎ ধনী হয়ে যাবে এবং বিরাট বিরাট ঘরবাড়ি নির্মাণ করবে। দুনিয়া লাভ করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করবে। মানুষের লজ্জা শরম থাকবে না। মিথ্যা, জুয়া, চুরি, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করবে। সমাজে বিধর্মীদের প্রভাব প্রবলভাবে দেখা যাবে। মানুষ নিজ পিতামাতাকে শত্রু ধারণা করে বন্ধু বান্ধবকে আপন বলে মনে করবে। পূর্ববর্তী পুণ্যবান লোকদেরকে মানুষ গালাগালিজ করবে এবং ধর্মীয় শিক্ষা লোপ পাবে। মদপান, ব্যভিচার এবং মূর্খতা ও পশুত্ব আচরণ বৃদ্ধি পাবে। নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা এত কমে যাবে যে প্রতি 50 জন মহিলার পরিচালক হবে মাত্র একজন পুরুষ। এসব ছোট ছোট আলামত সমূহ দেখা যাবে। মহান আল্লাহ আমাদেরকে এসব কাজকর্ম হতে তওবা করে হিদায়াতের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।